কাজ করছে শিল্পী। দেখেন চাকাটা ঘুরোয় দিয়ে সুনিপুণ হাতে কাজটা উনি কমপ্লিট করছেন। এটা কি হবে দাদা? দই খুঁটি হবে। দেখেন, হ্যাঁ নেব। দাদা আপনার নামটা কি দাদা? আমার নাম হচ্ছে নির্মল পাল। নির্মল পাল। কয় জেনারেশন ধরে এটা করেন আপনি? বাপ কাকা দাদারা করতেন? কয় পুরুষ? আমরাই 2 পুরুষ কাটতেছে। এই যে মৃৎশিল্পের যে ব্যাপক নামি দামি ইতিহাস আছে, যেটাকে আপনি জানেন? কোনো এক সময় কিন্তু মৃৎশিল্প ছাড়া কিছুই চলতো না এই বাংলায়। তারপরে বিভিন্ন প্রচলন আসলো, প্লাস্টিক আসলো, এ আসলো, তা আসলো, কিন্তু আদি শিল্পী আপনারা কিন্তু কারিগর না, আপনারা কিন্তু মৃৎশিল্পী। মালের উপরে কোনো আছে নাকি? হ্যাঁ, এই যে ধরেন দই পাতি, কিন্তু আসলে তো সেইভাবে কোনো মূল্যায়ন নেই আপনাদের, এটা আর কি। এই যে দই যে বর্তমান প্লাস্টিকের পাতে, এই দই খাবে না, এই মাটিরটাই খাবে। ঠিক ঠিক। আর আগে গেলে তো সব কিছুই মাটির পাত্রে পানি খাওয়া, সব কিছু ভাত খাওয়া সবই আপনাদের দ্বারাই হতো। কালের বিবর্তনে এগুলো আসলে হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে যাননি আপনারা। আপনারা সরকারের অনুদান কি পান? আসলে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন জেলা প্রশাসনের উদ্যোগে, গভর্নমেন্টের উদ্যোগে একে টিকিয়ে রাখা মৃৎশিল্পীদের। এই শিল্প হারিয়ে গেলে হারিয়ে যাবে বাঙালিয়ানা, হারিয়ে যাবে বাংলাদেশ, হারিয়ে যাবে বাংলাদেশের কৃষ্টি কালচার। কত সুন্দর আপনি সুনুবের হাতে করছেন, আসলে এর মূল্য হয় না। আপনারা শিল্পী, আপনারা কারিগর নন, মৃৎশিল্পী আপনারা। আপনাদের নরম সুন্দর হাতের আঁচলে সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, যেগুলো বাংলার মানুষ ব্যবহার করে, সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে। আমরা যে খাটনি করি তাতে আমাদের আছে, এর কোনো মূল্য পাই না। ঠিক 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 বলেছেন। আপনার ছেলে মেয়ে হয়ে গেছে দাদা? ও ফাইন ফাইন। এই যে উনি তুলে নিয়ে বসাই দিলেন। এই যে তুলে নিয়ে দাদা বসিয়ে দিলেন। আপনারা দেখেন কত সুন্দর চাপ দিয়ে উঠিয়ে দিচ্ছে। দেখেন মাটিটা এক সময় দিয়ে দিচ্ছেন উনি। সব হাতের কৌশল। এই জন্য তো আপনার শিল্পী দাদা, আপনারা তো কারিগর নন, মৃৎশিল্পী। যে আপনাদের নরম হাতের ছোঁয়ায়, আপনি নাম শুনেছেন এস এম সুলতানের, বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতান নড়াইল বাড়ি, উনি এই শিল্পকে খুব মূল্যায়ন করতেন, আমি নিজেই শুনেছি। এ দেখেন কত সুন্দর একটা দইয়ের পাতিল হয়ে যাচ্ছে। এই শিল্পকে টিকে রাখতে হলে প্রয়োজন সরকারি প্রণোদনা, জেলা প্রশাসনের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, ব্যাংকের ঋণ, স্বল্প সুদের ঋণ। তাহলে এই শিল্প বাংলার বুকে টিকে থাকবে। টিকে থেকে সারা পৃথিবীতে এই মৃৎশিল্পীরা সারা পৃথিবীতে কন্টেস্ট করতে পারে তাদের শিল্পকর্ম দিয়ে, এই হাড়ি পাতিল দিয়ে। হ্যাঁ, দেখেন যে দুঃখের বিষয়, ওনারা কোনো অনুদান পান না। আপনার এগুলো দরকার। এই যে হয়ে গেল দৌড় ভাড়া। দেখেন এই হাতটা সুন্দর করে পরিষ্কার করে ওটা নামাবেন দাদা। ওকে, শুরু করেন। ওই দেখেন তলি লাগাচ্ছে কত সুন্দর দইয়ের পাতিলে। দেখেন জিনিসটা ওই যে সুনুপিন হাতে কাজ করা হচ্ছে তলি লাগানোর জন্য। এটাই শিল্পকর্ম, এটাই কারিগরের বিশেষত্ব। করা হলো ওই যে তলিটা দেখেন, ওই যে তলিটা ধরছে দাদা, ওই যে দাদা তলিটা, ওই যে তলিটা দাদা ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তলিটা লাগাই দিল, সুন্দর তলিটা লাগিয়ে দিচ্ছেন কত সুনিপুণ হাতে, একদম নরম হাতের পরশে তলিটা লেগে গেল। দেখেন কোনো চিহ্নই ওখানে থাকলো না। সেই জোড়ার মুখটা সুন্দর করে ঢেকে দিচ্ছে।
ওকে হয়ে গেল, দেখেন পূর্ণাঙ্গ একটা এই যে দইয়ের ভাড়, একদম পূর্ণাঙ্গ ভাড় দাদা তৈরি করে ফেললো। দেখলেন আমরা কত সুন্দরভাবে দেখাচ্ছে দাদা মডেলিং করে। ধন্যবাদ দাদা। আমি আমাদের রেজাউল হক, স্টেনলেপেরি নড়াইল, আমাদের সাথে থাকবেন। আমি চাই যে আপনি উত্তর সাফল্য করেন, গভর্নমেন্ট আপনার সহায়তা করুক, শিল্পটি টিকে থাকুক। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।